আমি চ্যালেঞ্জ করছি, পশ্চিমবাংলা বিধানসভায় কাল থেকে গভর্নর স্পিচের উপর আলোচনা হবে 2 দিন, তারপরে বাজেটের উপর 2 দিন আলোচনা হবে, মানে 17 থেকে 20, 17, 18, 19, 20, 4 দিন আছে। 4 দিন মেনশন করা যাবে। কই শওকত মোল্লা সাহেব এই বিষয়টা মেনশন করুক তো দেখি। আমি চ্যালেঞ্জ করছি, উনি যদি এটা মেনশন করতে পারে, মেনশন করে এতটুকু বলুক যে মসজিদের উপরে আক্রমণ হয়েছে, মসজিদের পবিত্রতা নষ্ট হয়েছে, যারা করেছে তাদেরকে এখনো পুলিশ গ্রেপ্তার করেনি, পুলিশ গ্রেপ্তার করতে হবে, এতটুকু কথা বলুক। আমি চ্যালেঞ্জ করছি, শওকত মোল্লা সাহেবের সাহস নেই এতটুকু কথা বলার। আর যদি বলে তারপর দিনই দেবেন উনি অ্যারেস্ট হয়ে যাচ্ছেন সেন্ট্রাল ফোর্সের হাতে। কিন্তু কারণ যে দুর্নীতিগুলো করেছে, তাহলে বাঁচিয়ে রাখছে কে শওকত মোল্লাকে? তৃণমূল। কেন বাঁচিয়ে রাখছে? পঞ্চায়েত ভোটের সময়, বিভিন্ন ভোটের সময় হিংসা করতে হবে আর নটোরিয়াস ক্রিমিনাল সার্টিফিকেট পাবে। আপনাকে তো বলছে ভাঙড়ের নেতারা, আপনি নাকি নটোরিয়াস ক্রিমিনাল। রেজ্জাক সাহেব বলেছেন বাই সার্টিফিকেট। রেজ্জাক সাহেবকে আমি সম্মান দিই, আমি ওই সিনিয়র মানুষ, ওনার বিষয়ে আমি বিতর্কে জড়াবো না। না ওই রেজ্জাক সাহেব না, ভাঙড়ের তৃণমূলের। আচ্ছা আচ্ছা, কে আছে চিনি না আমি, তাকে থাকতে পারে কেউ। বাই সার্টিফিকেট শওকত মোল্লা সাহেব। তো যেটা বলছি আমি, তাহলে এরা বলার সাহস নেই। সে বলতে কাকে হচ্ছে? নওশাদ সিদ্দিকী। আর যত চাপ নওশাদ সিদ্দিকীর ওপরে। তো পশ্চিমবাংলার মানুষজন ভাবুক, আগামী দিনে দলিত আদিবাসী মুসলমানদের উপরে যে অত্যাচার নেমে আসছে, এটাকে রোধ করার জন্য, এর প্রতিবাদ করার জন্য বিধানসভায় আইএসএফ থেকে 10টা পাঠানোর দরকার কি দরকার নয়। আরএসএস এর প্রধান মোহন ভাগবত আছে, তাকে সন্তুষ্ট করার জন্য কি মুখ্যমন্ত্রী চুপ করে আছে? এই ধরনের অনেক ঘটনা। 2023 সালে আমাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছিল। সেই সময় মোহন ভাগবতজির প্রোগ্রাম সম্ভবত শহীদ মিনারে ছিল 23শে জানুয়ারি। তো এইটাও একটা অনেক পাঠ হতে পারে। এটা শিক্ষা দুর্নীতিতে মামলায় ফেঁসে গেলেন, শওকত মোল্লার নাম উঠে আসলেন, এই নিয়ে কি বলবেন? দেখছিলাম এখানেও কে কত বড় নেতার প্রমাণ হয়ে গেল। মাত্র উনি 2টো চুনার নামে এসেছে, উনি মাত্র 2টো সাজেস্ট করতে পেরেছে, মানে 2টো ওনার নিয়েছে। মানে উনি কত বড় নেতা নিজেকে ভাবলো, কিন্তু এতটুকু নেতা। অনেকের নাম এসেছে, কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটাই দেখার বিষয়। সাজেস্ট করেছে, তাদের নামটা যাতে এক্সপোজ হয়, পাবলিক ডোমিনে আসে, এটার অপেক্ষা আমি আছি। অনলাইনে বাংলার ভোটার লিস্ট, বৈধগতদের নাম, বিহারের লোকের নাম অনলাইনে, অভিযোগ মুখ্যমন্ত্রী। তার পাল্টা অভিযোগ করছে শুভেন্দু যে মমতাই করিয়েছে। দেখুন, আমরা যতটুকু জানি, এই নাম নথিভুক্তের জন্য বিএলএ বুথ লেভেল এজেন্ট হয়, বিএলও বুথ লেভেল অফিসার হয়। একটা হচ্ছে পার্টির পক্ষ থেকে যারা থাকে তাকে বিএলএ বলে, বুথ লেভেল এজেন্ট। আর যেটা সরকারের থেকে তাকে সেটা হচ্ছে অফিসার হয়। তো এরা এই নাম কার হচ্ছে না উঠছে এগুলোই দেখভাল করে। এরাই বলতে পারবে কার নাম ঢুকিয়েছে, কে বাদ দিয়েছে। ওই যেখানে বলছে সেখানে বিভিন্ন পার্টির কারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ তারা, এবং ওখানকার যিনি ওই বুথ লেভেলের অফিসার যিনি আছেন তাকে জিজ্ঞাসা করলে অনেক কিছু পাওয়া যাবে। আর এটা নিয়ে 2টো দলই রাজনীতি করছে। পশ্চিমবাংলার ভোটার্স যারা নয়, তারা যদি নাম উঠে যায়, এ তো দায়ভার নিতে হবে, স্টেট ইলেকশন কমিশনকে নিতে হবে, ইসিআইকেও নিতে হবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকেও নিতে হবে। আর যে অফিসার ছিলেন তারাও এড়িয়ে যেতে পারে না, এবং ওই সময় যারা বুথ লেভেল এজেন্ট ছিলেন তাদেরকে জবাবদিহি করতে হবে। বিধানসভায় বিএ কমিটি বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে আপনাকে শুধু দেখা গেছে, বিজেপির কোনো নেতাকে দেখা যায় না। বিভিন্ন নেতা বলছে আপনি তৃণমূলের সঙ্গে বৈঠক করছেন যে তৃণমূলে যোগ দেওয়ার জন্য, এই বিষয়ে কি বলবেন? আজকে একটা পোস্ট দেখলাম আস্তে আস্তে গাড়িতে, ভয়ঙ্কর পোস্ট। সেই পোস্টটা সবটা আমি বলতে পারবো না, আমি ছেলেদের ওরা ধরো মেয়েদের উদাহরণ দিয়েছিল। ধরুন না, আপনার ছেলে, মানে যারা বলছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনার ছেলে বাসে উঠেছে, কোনো একটা লোকের, বয়স্ক লোকের পাশে বসেছে, তাহলে কি আমরা ধরে নেবো ওইটা ওনার ছেলের জন্মদাতা পিতা? ওইটা কি সম্ভব? আমি কোথায়, আমি মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতেও যাইনি। আমি আমার অধিকার নিয়ে বসেছি ওখানে। আমার অধিকারটা কি ভাঙড়ের মানুষ আমাকে দিয়েছে অ্যাজ এ এমএলএ। আমি এমএলএ হিসাবে এবং আমি একটা কমিটির চেয়ারম্যান আছি, আমার রাইট আছে বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে বসার। বিজেপি যাই না বলে আমাকে যেতে হবে না এটা বলতে পারবো না আমি। শুভেন্দু অধিকারী যাবেন কি যাবেন না তারটা তিনি বিজেপি বুঝবে। নওশাদ সিদ্দিকী যাবে কি যাবে না ওটা বিজেপি ঠিক করে দিতে পারে না। আমার মনে হয়েছে, এবং আমি মনে হয় আমার বাস্তব, যে আগামী দিনে বিধানসভাগুলো কেমনভাবে চলবে, কত ঘন্টা আলোচনা চলবে, কি আলোচনা হবে, সেইটা যেখানে ডিসকাস হচ্ছে সেখানে আমার উপস্থিত থাকা একান্ত কাম্য। যেমন 3-6 ঘন্টার কথা হচ্ছিল আলোচনায়, আমিও অনেকে প্রস্তাব রেখেছে, আমিও রেখেছিলাম 8 ঘন্টা হোক, কিন্তু সেটা 7 ঘন্টা এসে দাঁড়িয়েছে। তো আমি সেটা আমার প্রস্তাব রেখেছি, তো আমি ওখান থেকে ওখানে উপস্থিতি করে, মানে কেউ যদি মনে করে আমি তৃণমূলে নাম লিখিয়ে দিচ্ছি, তাহলে ওই ছাগল, যে কোনো ছাগল দেখলেই নানির ছাগল মতো হয়ে যাচ্ছে না, যে ছাগলই দেখতে পাচ্ছে নানির ছাগল। এই অবস্থা হচ্ছে তৃণমূলের হয়ে গেছে এখন। ভাইজান, আপনি ঠিক বলেছিলেন যে
ঠিক আমার এমএলএ কোটা শেষ হওয়ার আগে আমি যে টাকাটা পাই কোথায় কি খরচা করেছি আমি খামে করে সাধারণ মানুষের মাঝে পৌঁছাবো। বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, বাড়িতে না সম্ভব হলেও বড় বড় ব্যানার করে মোড়ে মোড়ে লাগিয়ে দেবো, বুথে বুথে লাগিয়ে দেবো বলেছি। বলেন, বিরোধীরা প্রশ্ন শুরু করে দিয়েছেন, দেখতে দেখতে 26 আমি বলেছি ও ধৈর্য ধরুন, আমার পিরিয়ড শেষ হওয়ার আগেই আমি করে দেবো, চাপ নিতে হবে না বিরোধীদেরকে, অত টেনশন নিতে হবে না আমারটা নিয়ে। সত্যি কি 600 মাদ্রাসা বাড়ানোর দাবি উঠেছিল? এই সম্পূর্ণ অসত্য কথা এটা। 300 মাদ্রাসাতে আমি এই বিষয়ে ক্লিয়ার করে দিয়েছি, আবার বলছি 300 মাদ্রাসা যে আছে সেখানে 600 স্মার্ট ক্লাসরুম হবে, এইটা অনুমোদন পেয়েছে। কবে হবে বলতে পারবো না, 2031 সালে হবে না 2100 সালে হবে না 3500 সালে হবে বলতে পারবো না, কারণ তৃণমূল এর আগে অনেক বলছে হবে হবে হবে। 605টা হোস্টেল নির্মাণ হবে 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 হবে, অনেক হচ্ছে। কর্মতীর্থ 305টা মতো নির্মাণ হবে 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 হচ্ছে, কিন্তু কবে সম্পূর্ণ হবে বোঝা মুশকিল। দেখুন আমাদের এই ভাঙড় জাগলগাছি অঞ্চলে মাইনরিটি মহিলাদের জন্য গার্লস হোস্টেল নির্মাণ হয়েছে, 5-6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত মহিলারা ওখান থেকে পরিষেবা পাচ্ছে না, ওখানে থেকে পড়াশোনা করতে পারছে না সংখ্যালঘু মহিলারা, কিন্তু হবে 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 পরিষেবা চালু হবে বলে অনেক গল্প শোনাচ্ছে। তো এই যে 600 স্মার্ট ক্লাসরুম দেবে বলেছে, কবে হবে বোঝা মুশকিল। এখন ভোটে আসছে চলেছে মুসলমানদের মন পাওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলছে, আর বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারী মিসগাইড করছে মানুষকে। এই যে আজকে নলমুড়ি প্রোগ্রামে আসলেন, এখানে কোথায় কোথায় যায়? আজকে 3টে জায়গায় জনসংযোগ আছে, নলমুড়িতে আছে, জাগলগাছিতে আছে, প্রাণগঞ্জও আছে। এটা প্রাণগঞ্জ, ওটা নারায়ণপুরে আছে, নারায়ণপুরে আছে, আপনার বিবিরাইটে আছে, আর বাগানাইটে আছে। পুলিশের সহযোগিতা কতটা পাচ্ছেন? দেখুন পুলিশের সহযোগিতা কতটা পাচ্ছি না, পুলিশকে সহযোগিতা করতেই হবে তো প্রত্যেকটা নাগরিককে। পুলিশের সহযোগিতা কতটা পাচ্ছেন এই প্রশ্নটা আমার মনে হয় ঠিক হচ্ছে, পুলিশকে সহযোগিতা করতেই হবে, এটা মাথায় রাখুন। আপনাকে অনেক সময় মিসগাইড করে, মিসইউজড হয়, আমরা মিসইউজ করবো না পুলিশকে। পুলিশের কাজ হচ্ছে মানুষকে পরিষেবা প্রদান করা। এই যে সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে চলার জন্য পুলিশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অনেক সময় রাজনীতিকরণের ফলে রাজনীতি নেতাদের চাপে পড়ে ভুল পথে চায়, কিন্তু এখন দেখছি তো ভালোই আছে, আশা করছি এই ভালোই থাকবে। ভাইজান আমার একটা শেষ, এখান থেকে কয়েক কিলোমিটার গেলে সে চকমরিচা গ্রামে একজন বৃদ্ধা মহিলা, তার বাড়িতে আমরা গিয়েছিলাম, তিনি একটা ভয়ঙ্কর অভিযোগ করতে যে একদম পাশের বাড়ির পাশে 2তলা ঘর আছে, তিনি ঘরের টাকা পেয়েছে, কিন্তু তৃণমূলের সঙ্গে রফাদফা হয়েছে, কিন্তু সেই বৃদ্ধ মহিলাটা এখন ঘরের টাকা পাচ্ছে। অনেক নেতাদেরকেও জানিয়েছে এই বিষয়ে। তার ডিটেলসটা আমাকে দেন, অ্যাপ্লিকেশন আইডি যদি থাকে আমাকে দেন, সরাসরি আমি নিয়ে মন্ত্রী মহাশয়ের হাতে দিয়ে দেবো। সেইটাকে ঢাকার জন্যে তার 3-4 দিন পরে মসজিদে এলাকার কিছু হিন্দু লোক যারা তারা পাঠিয়ে দিয়েছে, মসজিদে গিয়ে পেশাব করে দাও, কোরআন শরীফ টরীফ ফেলে দাও, দিয়ে একটা সম্প্রদায় কিছু সৃষ্টি করো। কিন্তু সেই জায়গার মুসলিমরা সজাগ ছিল, তারা কোনো রকম মারধর করেনি, তাদেরকে ধরেছে যে মসজিদে ঢুকে পেশাব করেছিল, কোরআন শরীফ ফেলে দিয়েছিল, তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। কি বলবেন? দেখুন বাড়ি ভাঙচুরের খবরটা আমার জানা নেই এটা ঘটনাটা, কিন্তু আমার কাছে এই ঘটনা জানা আছে যে শুক্রবারে মসজিদে ঢুকে মসজিদের যে পবিত্রতা সেটাকে নষ্ট করেছে, ওইখানে একটা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছে। কোরআন শরীফ থেকে শুরু করে মসজিদের আসবাবপত্র যেগুলো ছিল সেইগুলোর সাথেও পিচ্ছাপ করেছে, নোংরামি করেছে। ব্যাপারটা হচ্ছে দেখুন যত ভোট আগিয়ে আসবে 2026-এ বিধানসভা নির্বাচন, দেখবেন এই ধরনের ঘটনা ঘটাবে ইচ্ছাকৃতভাবে, এটা অনিচ্ছাকৃতভাবে না, এগুলো ইচ্ছাকৃতভাবে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি